হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথস ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা আয় ব্যয় এবং সঞ্চয় সম্পর্কে বিভিন্ন যে অঙ্কগুলো হয়ে থাকে সেগুলো শেখার চেষ্টা করব খুব কম সময়ের মধ্যে, খুব তাড়াতাড়ি কীভাবে অ্যান্সার করা যায়। তো চলো শুরু করি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, এক ব্যক্তি তার আয়ের 80% খরচ করে এবং বাকি সঞ্চয় করে। বর্তমানে তার আয় 10% বৃদ্ধি পেয়েছে এবং তার খরচ 5% বৃদ্ধি পেয়েছে। তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? মানে 5 সেকেন্ডে অ্যান্সার হয় বন্ধুরা, যদি ট্রিক্স শেখো। প্রথমে একটু নর্মালি করে নিই যাতে করে তোমাদের ট্রিক্সটা মনে থাকে। দেখো, এখানে তিনটি জিনিস রয়েছে, একটা হচ্ছে আয়, একটা হচ্ছে ব্যয় বা খরচ, আর একটা হচ্ছে সঞ্চয়। এই তো তিনটি জিনিস। দেখো, আয় যদি আমি ধরে নিই যে 100 টাকা আয়, তাহলে খরচ করে 80%, মানে ব্যয় হচ্ছে 80%, 80 টাকা। তাহলে সঞ্চয় হবে বাকি 20 টাকা। এখন হয়েছে কি, আয় 10% বেড়েছে, মানে আয় হয়ে গেল 110%। খরচ 5% বেড়েছে, মানে 80-র 5% 4 হয়, তো 4 বেড়েছে মানে হয়ে গেল 84। তাহলে 110 ইনকাম আর 84 হচ্ছে আয় ব্যয়। তাহলে এদিকে 16-10 26 টাকা হচ্ছে খরচ। তাহলে আগে দেখো, আগে খরচ কত ছিল? 20 টাকা, এখন 26 টাকা, মানে 6 টাকা বাড়লো। তাহলে বলতে পারি 20-তে বেড়েছে 6, 100-তে কত? শতকরা পেয়ে যাব 20, 5, 30। ওকে, 30% আমাদের সঠিক উত্তর আসে। আশা করছি অঙ্কটি প্রথমেই নর্মালি বুঝে নিয়েছো। এই অঙ্কটিকে নর্মালি আরেক রকমভাবে করা যায়, আর সেটা খুব বেশি ইজি মেথড। সেই নিয়মে অনেক সময় আমি অ্যান্সার বের করে থাকি, তো আমি সেটাও শিখিয়ে দিই তোমাদেরকে। দেখো, 100 টাকা যদি আয় হয়, 80 টাকা খরচ, তার মানে 20 টাকা সঞ্চয়। এখন কি হয়েছে, আয় 10% বেড়েছে, 10% বাড়লে কত বাড়লো? 10 টাকা। এটা অতিরিক্ত আয়, তাই না? এক্সট্রা আয় এটা। এক সেকেন্ড। ওকে, এটা অতিরিক্ত আয়, এক্সট্রা আয়। আচ্ছা, এক্সট্রা খরচ কত হচ্ছে? না, 80 আগে খরচ হতো, এখন 5%, তার মানে 4 টাকা। তাহলে এক্সট্রা আয় থেকে যদি এক্সট্রা খরচ বাদ দাও, তাহলে তুমি এক্সট্রা সঞ্চয় পাবে 6 টাকা। 10 টাকা থেকে 4 টাকা বাদ দাও, 6 টাকা সঞ্চয়, এক্সট্রা সঞ্চয়। তাহলে আগে ছিল 20 টাকা সঞ্চয়, এখন অতিরিক্ত বা বৃদ্ধি পাচ্ছে 6 টাকা। তাহলে 100 টাকা কত? বাস 30%, এটাই হবে অ্যান্সার। এই নিয়মেও খুব সহজে বের হয়। তবে হ্যাঁ, ট্রিক শেখাবো আজকে, যে নিয়মে করব সেই নিয়মটা যদি মনে রাখতে পারো, জাস্ট চুটকিতে অ্যান্সার হবে। কি করে? ভালো করে ব্যাপারটা বোঝো। কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। প্রথমে নিচে কি দেবে? নিচে দেবে যেটা প্রথমে সঞ্চয়। দেখো, 80% খরচ, তার মানে 20% সঞ্চয়, নিচে 20। 10% বেড়েছে, তো 10 দাও, মাইনাস এই জায়গাটা, এই 10-এর পর মাইনাসটা কি হবে? এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি না বন্ধুরা, খরচ যত বলা আছে পার্সেন্টেজে, আর যত পার্সেন্ট বেড়েছে, তো এই 80-র 5% বের করো। 80-র 5% কত হয়? 4 হয়, তো 4 বসিয়ে দাও এখানে, আর ইন্টু 100 করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, 10 থেকে 4 বাদ দিলে 6, আর এই 20-র সঙ্গে 100 কেটে দাও, 5 পাবে তুমি, তাহলে 5, তাহলে 6, 5, 30, এটা হচ্ছে অ্যান্সার। সহজ এবং সিম্পল, মুখে মুখে উত্তর হয়ে যাবে। চলো আরেকটি কোশ্চেন দেখো। এক ব্যক্তি তার আয়ের 50% সঞ্চয় করে, বর্তমানে তার আয় 15% বৃদ্ধি পেয়েছে এবং খরচ 10% বৃদ্ধি পেয়েছে। তার সঞ্চয় শতকরা কত? দেখো, সঞ্চয় আগে কত ছিল? 50%, তো নিচে 50, নিচে সঞ্চয় হয়, আর উপরে যত পার্সেন্ট আয় বেড়েছে 15%, 15 দাও, মাইনাস, মাইনাস হচ্ছে কি খরচ যত ছিল আর যত পার্সেন্ট সেটা বের করো। দেখো, 50% সঞ্চয় ছিল, তার মানে 50% খরচ ছিল, আর 10% বেড়েছে, তো 50-এর 10% বের করো। যত পার্সেন্ট খরচ ছিল আর যত পার্সেন্ট বেড়েছে, তো যত পার্সেন্ট ছিল তার যত পার্সেন্ট বেড়েছে বের করতে হবে। 50% ছিল, 10% বৃদ্ধি পেয়েছে, তো 50-এর 10% 5, এখানে বসিয়ে দাও, ইন্টু 100 তো লাগবেই। বাস, 50 আর 100 কাটলে 2, তাহলে এই দুটো থেকে পাচ্ছ 10, 10 আর 2 গুণ করলে 20, অ্যান্সার হবে 20%, অপশন বি হবে উত্তর। সহজ, খুবই বেশি সহজ। চলো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, এখানে খরচ কত বেড়েছে, তো 3 নম্বর কোশ্চেনে পরে আসছে, ঠিক আছে। 4 নম্বর যায়। এক ব্যক্তি তার আয়ের 75% খরচ করে, বাকি সঞ্চয় করে। বর্তমানে তার আয় 20% বৃদ্ধি পেয়েছে এবং খরচ 10% বৃদ্ধি পেয়েছে। তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পেয়েছে? সিম্পল, নিচে হচ্ছে সঞ্চয়। দেখো, 75% খরচ, তার মানে সঞ্চয় হবে 25%। উপরে বেড়েছে কত? আয়, আয় বেড়েছে 20%, মাইনাস খরচের 10% বেড়েছে, তো খরচের 10% বের করো, মানে 75, 10% বের করো। 75, 10% হচ্ছে 7.5, ইন্টু 100, বাস।
তো কত 25-এর সঙ্গে এটা কেটে দাও 4। দেখো 20 থেকে 7.5 বিয়োগ করলে কত হয় 12.5 ইন্টু 4 আছে, তো 12 4 36 আর এখানে 2 38। কি উল্টোপাল্টা আসছে কেন, উল্টোপাল্টা আসছে কেন? 20% বেড়েছে, 10% বেড়েছে, 10% মানে 7.5, 25 4 12 4 8। ওকে সরি, আমি গুণ ভুল করছি, 12.5 4 গুণ করলে 50 হয়। ওকে 50% এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। দেখছো? ওকে চলো নেক্সট কোশ্চেনে যাই। এক ব্যক্তি তার আয়ের 75% খরচ করেন এবং বাকি সঞ্চয় করে। আয় বেড়েছে 20%, খরচ 15% বেড়েছে, তাহলে সঞ্চয় কত শতকরা? দেখো মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, পূর্ণ দেওয়া আছে অপশনে, মানে দশমিক আসতে পারে বা ভগ্নাংশ আসতে পারে। দেখো ব্যাপার হচ্ছে প্রথমে নিচে লিখবো সঞ্চয় 75 খরচ মানে বাকি সঞ্চয় 25 সঞ্চয়, আয় বেড়েছে 20%, তো 20% দাও মাইনাস 75 15% বের করো, মুখে মুখে না পারলে করে নাও, ঠিক আছে? সব থেকে ভালো বিষয় করে নাও। 75 15%, খরচের 15% বেড়েছে, তো খরচের 15% বের করো। 75 আর 15 গুণ করলে হবে 15 5 75, 5 7 থেকে 15 105 আর 7 112, 2 ঘর আগে দশমিক আসবে 11.25 বসিয়ে দাও ইন্টু 100, বাস শতকরা পেয়ে যাবে। দেখো 20 থেকে 11 বাদ দিলে হচ্ছে 9, যেটা বাদ দিলে 8.75, আর 4-এর সঙ্গে 100 কাটলে তুমি 4 পাবে, 25-এর সঙ্গে কাটলে 4, 8 4 32 আর 75 4 হচ্ছে 300 মানে 3, তাহলে 32 আর 3 এটা গুণ করলে হচ্ছে 32 আর 3 35, 35% সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? এই হচ্ছে কনসেপ্ট, খুব সহজ এবং সিম্পল, মানে কয়েক সেকেন্ডে তুমি অ্যান্সার পেয়ে যাবে, মনে রাখতে হবে। চলো একটা অঙ্ক ছিল, আমি যাব তার আগে আর একটা অঙ্ক ছিল 3 নম্বরটা। একজন ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করে, কিন্তু যখন তার আয় 20% বৃদ্ধি পায় তখন সে আগের মতোই সমান সঞ্চয় করে, তাহলে তার খরচের পরিমাণ কত? এখানে খরচটা কত সেটা চেয়েছে, ঠিক আছে? সেটাও ট্রিক্সে বের করা যায়, যদি না বের করতে চাও তো নর্মাল উপায়ে বের করো, বেশি সহজ হবে এটা। ধরে নাও সে 100 টাকা হচ্ছে আয়, খরচ হচ্ছে সঞ্চয় হচ্ছে 10 টাকা, তাহলে খরচ হচ্ছে 90 টাকা। এখন আয় বেড়েছে কত 10%, মানে আয় হয়ে গেল এক্সট্রা 120, কিন্তু সঞ্চয় 10 টাকা বলেছে, সঞ্চয় আগের মতোই 10 টাকায় করবে, তাহলে সঞ্চয়ে খরচ কত করেছে? খরচ করেছে 110, তাই না? 100 টাকা আয়, সঞ্চয় হচ্ছে 10, 90 টাকা খরচ। এখন 120 টাকা আয়, 10 টাকায় খরচ আছে, তাহলে 110 টাকা খরচ, এই 10 টাকা সঞ্চয় আছে, তো 110 টাকা খরচ, মানে খরচ বেড়েছে কত? 20 টাকা বেড়েছে, তাহলে তুমি বলতে পারো 90-এ বেড়েছে 20 টাকা, 100-তে কত? চলো একটা শূন্য কাটো, তো পাবে তুমি 200 ডিভাইডেড বাই 9। 200 ডিভাইডেড বাই 9 মানে হচ্ছে 22 পূর্ণ 2 9, এটা হচ্ছে অ্যান্সার। তো এটা নর্মালি করবে যদি খরচ চাই, সঞ্চয় চাইলে যেমনটা বললাম সিম্পল করে দেবে। চলো হোমওয়ার্কে যাব তার আগে বলি ডাব্লিউবিপি ব্যাচ অলরেডি চলছে, আর রেলওয়ের ব্যাচ 15 তারিখ থেকে শুরু হবে, আজকে 12 তারিখ, তো 15 তারিখ থেকে শুরু হচ্ছে রেলওয়ে ব্যাচ, A to Z তোমরা পেয়ে যাবে। দুটি ব্যাচে চ্যাপ্টার ধরে ধরে ক্লাস শিখতে পারবে, শর্টকাট শিখতে পারবে, আর এক্সাম রিলেটেড অঙ্ক নিয়ে আলোচনা করব, তো এক্সাম রিলেটেড অঙ্ক তোমাদের পেয়ে যাবে সব, ঠিক আছে? দুটি কোর্সেরই কোর্স ফি হচ্ছে 299 টাকা। তোমরা যে 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 পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ সেই পরীক্ষার জন্য ভর্তি হয়ে যেতে পারো, কারণ অলরেডি ডাব্লিউপির জন্য ক্লাস চলছে, আগস্ট মাসে শুরু হয়েছিল, আর রেলওয়ে ব্যাচ 15 তারিখ থেকে শুরু হচ্ছে। তো তাড়াতাড়ি যোগাযোগ করো, নিচে ফোন নাম্বার দিয়েছি। চলো দেখা হবে নেক্সট ক্লাসে। তার আগে হোমওয়ার্ক বলেছে, এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করে, বর্তমানে তার আয় 10% বৃদ্ধি পেয়েছে, খরচও 10% বৃদ্ধি পেয়েছে, তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? সিম্পল অঙ্ক, সিম্পলভাবে উত্তর করো। সঞ্চয় চেয়েছে মানে সিম্পল, নিচে সঞ্চয়, উপরে আয় যত বেড়েছে মাইনাস সঞ্চয়ের যত পার্সেন্ট বেড়েছে সেটা ইন্টু 100, অ্যান্সার হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।